একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি নত জানি, হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে উঠে প্রাপ্য কণ্ঠে, যদি আমার মুখের লেখা বলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তো পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃক্ষের সম্মুখে নত যেন আমি থাকাও কতকাল, বলো কতকাল? যখন আমি 7-8 বছরের বালক, তখন আমার মেজ ভাইয়ের হাতে প্রথম দেখেছিলাম রবীন্দ্রনাথের চয়নটা। আমাদের বাড়ির চিলেকোঠায় কাটত আমার অগ্রজের সিংহভাগ সময়। অভিনয় বলে ঝোঁক ছিল তার, যদিও মঞ্চে পাঠ মুখস্থ বলেননি কোনোদিন। আয়নার সামনে দাঁড়িয়ে নানা ধরনের মুখভঙ্গি করার অভ্যাস ছিল তার। কখনো ভুরুজোড়া কুঁচকে যেত খুব, কখনো আবার চোখ হয়ে উঠত শোভাহত বাল্মীকির চোখের মতো। মাঝে মাঝে তিনি চরণিকা থেকে আবৃত্তি করতে পাকা অভিনেতার মতো হাত পা নেড়ে দিব্যি গলা খেতে, যখন দরাজ গলায় অগ্রজ উচ্চারণ করতেন হেমর চিত্ত পূর্ণ দেখে, তখন কেন জানি না আমি নিজেকে দেখতে পেতাম খুব উঁচুতে কোনো পর্বত চূড়ায়। পিতামহের কথা যখনই ভাবি, শুধু একটি দৃশ্য ভেসে ওঠে। পুরনো দিনের আরশি ছেড়ে বর্তমানে ডায়না, ছায়াচ্ছন্ন ঘরে বার্নিষ্টটা পালনকে এড়িয়ে থাকা বর্ষীয়সী এক মহিলা। তার সেই অনুজ্জ্বল একজোড়া চোখ কখনো কবিতার পঙ্ক্তির আভায় জঞ্জল হয়েছিল কিনা জানি না। আমার মাতা বলু, সবার আলোকে যিনি সাদা অমৃত সুদীর্ঘ চুল নাচটাতে মধ্যদিনে কাঠের কাঁকড়ে দিয়ে সন্ধ্যা হলে মুরগির বাচ্চাগুলোকে তরকারি করবার জন্য অস্থির পায়ে করতেন ছুটোছুটি। যত আন্দোলিত